যেই টেন্স সম্পর্কে আলোচনা করব সেটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এবং পাস্ট কন্টিনিউয়াস টেন্স। বেশ কিছু ওয়ার্কশিট তোমাদের দেওয়া থাকবে এবং সেটা রিলেটেড কিভাবে তোমরা প্রশ্নের উত্তর করতে পারবে চুটকি মারতে মারতে পরীক্ষায় এগুলোই পাবে, যেগুলোই করাবো এগুলোই পরীক্ষায় আসবে। তো চলো আজকে আমরা দেখে নিই। তাকে বলবো নতুন জিরো লেভেলের ব্যাচ শুরু হচ্ছে, যেটা জুন মাস থেকে স্টার্ট হবে। তো সেই ব্যাচে 100 জন স্টুডেন্ট অ্যাডমিশন নিয়েছে এখনো পর্যন্ত। কিছু সময় পর ব্যাচটা ফুল হয়ে গেলে আমি জানিয়ে দেবো, তারপর আর কেউ পেমেন্ট পাঠিও না। তো যারা শিখতে চাও তারা আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছ, এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা স্ক্রিনশট নিয়ে নাও এবং হোয়াটসঅ্যাপে আমাকে হাই লিখে পাঠাও। এই স্ক্রিনশট নিয়ে নাও নাম্বারটা। বাদ বাকি বুদ্ধিমানরা বুঝবে কি বলছি না বলছি। ইংলিশে যদি তুমি লিখতে পারো, ইংলিশে যদি তুমি কথা বলতে পারো, এই পৃথিবীতে তোমার থাকা, খাওয়া, পড়া, মাখার অভাব হবে না। আর ইংলিশ তুমি যদি না জানো তাহলে তোমার সব দিকে সমস্যা। তুমি যেদিকেই যাবে সেদিকে তোমার বড় সড়ো একটা সমস্যা চলে আসবে। তাই ভালোভাবে ইংলিশে শিখতে হবে। আর শেখার জন্য অ্যাডমিশন নিয়ে স্টেপ বাই স্টেপ প্রসেসে ক্লাসগুলো কন্টিনিউ করতে হবে। 1 বছর যদি ধরে ধরে ক্লাস করতে পারো, ইংলিশে যে তোমার লেখা, ইংলিশে তোমার বলা নিয়ে কারোর কোনো রকম কোনো সমস্যা হবে না। কেবল ভালোভাবে শিখে নাও। একটা জিনিস মাথার মধ্যে রাখো যে অনেকেই কল করেছে আমাকে, স্যার একটা চাকরি দেখে দিন, একটা নতুন সরকার এসছে একটা চাকরি দেখে দিন। চাকরি তোমার মুখ দেখে দেবে কি? If you are not being able to communicate in English, যদি তুমি ইংলিশে কমিউনিকেশনটা না করতে পারো, তুমি চাকরি পাবে কিভাবে? তাহলে ভালোভাবে শেখো, তারপর তো অপরচুনিটি প্রচুর আছে, প্রচুর অপরচুনিটি আছে। যেদিকে যাবে সেদিকে বহু প্রচুর অপরচুনিটি আসছে এবং প্রচুর কর্মসংস্থান হবে। আগে ভালোভাবে ইংলিশটা শেখো। যদি তুমি গাড়ি চালাতে না জানো, তুমি যদি ভাবো যে গাড়ি 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 গাড়ি, তাহলে তোমার কিছুই হবে না। তুমি যদি আম লাগাতেই না জানো, ঠিক আছে, আমের কিভাবে চাষ করতে হয় না জানো, তুমি আম 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 করে করে বেড়াও, তাহলে খুব সমস্যা। তাই যারা শিখতে চাইছো, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, হোয়াটসঅ্যাপের নাম্বারটা আমার স্ক্রিনশট নিয়ে নাও এবং স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপে হাই লিখে পাঠিয়ে দাও। আমি সমস্ত ডিটেলস দিয়ে দেবো, তোমরা ভালোভাবে চেক করে নেবে। নতুন ব্যাচের আপডেট আমি দেবো। ওকে, তো চলো এবার ক্লাস শুরু করা যাক আমাদের। আজকে আমরা যেই টেন্স সম্পর্কে আলোচনা করব সেটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস এবং পাস্ট কন্টিনিউয়াস টেন্স। এটা একটা খুব গুরুত্বপূর্ণ একটা টেন্স, যে টেন্সটা জানলে পরে তুমি প্রচুর সেন্টেন্স নিজের থেকে বানাতে পারবে, তোমার কোনো রকম কোনো সমস্যা হবে না। তাকে ভালোভাবে বিষয়টা বুঝে নাও, বিষয়গুলো কিভাবে কি রয়েছে না রয়েছে। প্রথমেই বলবো যে কন্টিনিউয়াস মানে কি। দুটো টেন্স, একটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস আর হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস। এই কন্টিনিউয়াস মানে কি, যেমন এখন তুমি কি কি কাজ করছো, তুমি বলবে আমি পড়াশোনা করছি, পড়াশোনা বহু পরে। এখন তুমি যে প্রথম কাজটা করছো সেটা তুমি শ্বাস নিচ্ছ। ইয়েস নো, দ্য ফার্স্ট থিং দ্যাট ইউ আর ডুইং রাইট নাও ইজ ইউ আর ব্রিদিং রাইট নাও। তুমি শ্বাস নিচ্ছ, তো তাহলে শ্বাস যে নিচ্ছ এটা এখন বর্তমানে কাজটা চলছে না চলছে না? শ্বাস নেওয়াটা বর্তমানে চলছে না চলছে না? বর্তমানে চলছে। তাহলে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তুমি আমার কথা শুনতে পাচ্ছ, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, মানে বর্তমানে কাজটা চলছে তো নাকি? আমরা বাঁচছি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে। আমরা বেঁচে আছি কোন টেন্সে? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সেই বেঁচে আছি। এই যে তুমি আমার কথা আমাকে দেখছো, এই দেখাটাকে বলা হয় ওয়াচ। এই যে এতজন ওয়াচিং করছো, এই যে 100 জন ওয়াচিং করছো, ঠিক আছে, তাহলে এটাকে কি বলা হচ্ছে বলো? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলা হচ্ছে। যেটা আমরা বর্তমানে করছি সেটাকে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলবো। এটা স্ট্রাকচার কি? সাবজেক্ট প্লাস অ্যামিজার প্লাস V1 প্লাস আইএনজি। কি বললাম আমার সঙ্গে? সাবজেক্ট প্লাস অ্যামিজার প্লাস V1 প্লাস আইএনজি। সাবজেক্ট প্লাস অ্যামিজার প্লাস V1 প্লাস আইএনজি। সাবজেক্ট প্লাস অ্যামিজার প্লাস V1 প্লাস আইএনজি। তাহলে আমি যদি বলি আমি খাচ্ছি, এটাকে ইংলিশে কি হবে? আই অ্যাম ইটিং। আমি লিখছি, এটাকে কি হবে? আই অ্যাম রাইটিং। আমি শুনছি, এটা ইংলিশে কি হবে? আই অ্যাম লিসনিং। আমি বলছি, এটাকে ইংলিশে কি হবে? আই অ্যাম টকিং। আই অ্যাম টকিং। আমি ভাবছি, এটাকে ইংলিশে কি হবে? আই অ্যাম থিঙ্কিং। আমি ঘুমাচ্ছি, এটাকে ইংলিশে কি হবে? কোনদিন হয় না। আই এম স্লিপিং হয়। তুমি ঘুমিয়ে আছো, তুমি কাউকে বলবে আমি এখন ঘুমাচ্ছি? নিশ্চয়ই বলবে না। আরাম করছি বলা যেতে পারে, বাট আই এম স্লিপিংটা বাস্তবে কি নয়? অ্যাপ্রোপ্রিয়েট নয়, গ্রাহ্য নয়। তাই এই যে কাজগুলো বর্তমানে চলছে, এইগুলোকে আমরা বলতে পারি। এবার আমি যদি বলি যে সে জল পান করছে, কি হবে? হি ইজ ড্রিঙ্কিং ওয়াটার, মানে সাবজেক্ট হি, অ্যামিজারের মধ্যে কিছু একটা বসলো, হি ইজ, ড্রিঙ্কের সঙ্গে আইএনজি, হি ইজ ড্রিঙ্কিং ওয়াটার। ক্লিয়ার হলো?
আমি যদি বলি সে দেখছে, তাহলে কি ইংলিশে হবে? হি ইজ ওয়াচিং। ও শুনছে, এটা ইংলিশে কি হবে? হি ইজ লিসনিং বা সি ইজ লিসনিং। এটাও পারছো না? কুকুরটা ঘেউ ঘেউ করছে, এটা ইংলিশে কি হবে? দ্য ডগ ইজ বার্কিং। বুঝতে পেরেছো? আমি যাচ্ছি, এটা ইংলিশে কি হবে? আই এম গোয়িং। আমি স্কুল যাচ্ছি, কি ইংলিশে হবে? আই এম গোয়িং টু স্কুল। দেখো মুখে মুখে তোমরা পটপট করে বলে দিতে পারছো। দেখার প্রয়োজন হচ্ছে চেষ্টা রাখতে হবে, তবে না হবে। ক্লিয়ার হলো? মাথা ঢুকছে না? আমি যদি বলি আমি মাছ খাচ্ছি, ইংলিশে কি হবে? আই এম ইটিং ফিশ। ইটিং বলতে পারো, টেকিং বলতে পারো, যেটা খুশি লিখতে পারো। বা আই এম এনজয়িং ফিশ। আমি বিরিয়ানি খাচ্ছি, কি হবে? আই এম এনজয়িং বিরিয়ানি। বাবা বিরিয়ানি খাচ্ছে, কি হবে? মাই ফাদার ইজ ইটিংটা না বলে এনজয়িং বলতে পারো, এনজয়িং বিরিয়ানি। মা বিরিয়ানি রান্না করছে, ইংলিশে কি হবে? মাই মাদার ইজ কুকিং বিরিয়ানি। মাথা ঢুকেনি? তাহলে এইগুলোকে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলে জানতে পারি। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স মানে কি বললাম? বর্তমানে কোন একটা কাজ কন্টিনিউ চলছে। সাবজেক্ট প্লাস am is or V1 ing, সাবজেক্ট am is or V1 ing, সাবজেক্ট am is or V1 ing, সাবজেক্ট am is or V1 ing। এটা যদি পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়, তাহলে কি হবে? আমি শুনছিলাম, আমি দেখছিলাম, আমি বলছিলাম, তাহলে সাবজেক্টের পর am is or হবে না, was or হয়ে যাবে। কি হয়ে যাবে? যদি অ্যাফার্মেটিভ সেন্টেন্স করি, তারপর নেগেটিভ সেন্টেন্স। আচ্ছা, আমি ভাত খাচ্ছি না, কি হবে? আই এম নট ইটিং রাইস। ও আমার কথা শুনছে না, কি ইংলিশে কি হবে? হি ইজ নট লিসনিং টু মি। হি ইজ নট লিসনিং টু মি। ও খাচ্ছে না, ইংলিশে কি হবে? হি। আবার ডাস কোথা থেকে আসছে এখানে? আমি যার সঙ্গে সম্পর্ক, ডু ডাস কোথায় আসছে? প্রেজেন্ট ইনডেফিনিট ডু ডাস বসে। আমি যদি বলি ও খাচ্ছে না, ইংলিশে কি হবে? হি ইজ নট ইটিং। হি ইজ নট ইটিং। সে কিচ্ছু খাচ্ছে না, ইংলিশে কি হবে? হি ইজ নট ইটিং এনিথিং। হি ইজ নট ইটিং এনিথিং। কিছু খাচ্ছে না। ও কিছু শুনছে না, কি হবে? হি ইজ নট লিসনিং এনিথিং। হি ইজ নট লিসনিং এনিথিং। কিছু শুনছে না। মাথা ঢুকেছে? ও খেলছে না, ইংলিশে কি হবে? হি ইজ নট প্লেইং। ও রেসপন্স করছে না, ইংলিশে কি হবে? হি ইজ নট রেসপন্ডিং। হি ইজ নট রেসপন্ডিং। এসি চলছে না, কি হবে? এসি ইজ নট ওয়ার্কিং। দ্য এসি ইজ নট ওয়ার্কিং। মানে এসি কাজ করা বন্ধ করে দিচ্ছে, এসি চলছে না। ফ্যান চলছে না, বলো দ্য ফ্যান ইজ নট ওয়ার্কিং। ক্লিয়ার হলো? মাথায় ঢুকছে নাকি ঢুকছে না? খুব কঠিন লাগছে, প্রচন্ড কষ্ট? এটাই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আর এটা যদি তুমি পাস্ট কন্টিনিউয়াসে বলো, তাহলে অতীতে চলছিল, অতীতে খাচ্ছিলাম, অতীতে বলছিলাম, অতীতে যাচ্ছিলাম, এই জিনিসগুলো করছিলাম, এখন করছি, আগে করছিলাম। ঠিক আছে? তাহলে ও বিরিয়ানি খাচ্ছিল, এটাকে ইংলিশে কি হবে? সাবজেক্ট ওয়াজ ওয়ার হবে, এই am is এর সঙ্গে সম্পর্ক নেই। ওয়াজ ওয়ার V1 ing, ওয়াজ ওয়ার V1 ing, ওয়াজ ওয়ার V1 ing, ওয়াজ ওয়ার V1 ing। আমি যদি বলি ও বিরিয়ানি খাচ্ছিল, এটাকে ইংলিশে কি হবে? হি ওয়াজ ইটিং বিরিয়ানি। ক্লিয়ার হলো? ও সবজি কিনছিল, এটাকে ইংলিশে কি হবে? হি ওয়াজ বাইং। বাই মানে কেনা। হি ওয়াজ বাইং ভেজিটেবলস, মানে সবজি কিনছিল। আমি সবজি কিনছিলাম, ইংলিশে কি হবে? আই ওয়াজ বাইং ভেজিটেবলস। মাথা ঢুকেছে? আমরা গান গাইছিলাম, ইংলিশে কি হবে? উই। আমরা 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 আই হয়। উই ওয়্যার হয়। ওয়াজ কখন হয়? ওয়াজ একজন থাকলে ওয়াজ হয়, আর একে বেশিজন থাকলে কি হয়ে যায়? ওয়্যার হয়ে যায়। তাহলে উই ওয়্যার সিঙ্গিং, মানে আমরা গান গাইছিলাম। আমরা দেখছিলাম, এটাকে ইংলিশে কি হবে? উই ওয়্যার ওয়াচিং। উই ওয়্যার ওয়াচিং, আমরা দেখছিলাম। মাথা ঢুকেছে না ঢুকছে না? ও ফল বিক্রি করছিল, এটাকে ইংলিশে কি হবে? হি ওয়াজ সেলিং ফ্রুটস। হি ওয়াজ সেলিং ফ্রুটস। মাথা ঢুকেছে? এবার যদি বলি ও খাচ্ছিল না, এটাকে ইংলিশে কি হবে? হি ওয়াজ নট ইটিং এনিথিং। হি ওয়াজ নট ইটিং। ও কি খাচ্ছিল? ওয়াজ হি ইটিং? ও কি খাচ্ছিল না? ওয়াজ হি নট ইটিং এনিথিং। এই যে গল্পটা, অ্যাফার্মেটিভ, নেগেটিভ, সিঙ্গেল ইন্টারোগেটিভ, নেগেটিভ, সিঙ্গেল। কে খাচ্ছিল? হু ওয়াজ ইটিং। কে যাচ্ছিল? ইংলিশ কি হবে? হু ওয়াজ গোয়িং। কে যাচ্ছিল? ঠিক আছে? ক্লিয়ার হলো না? এবার চলো একে করে এক্সাম্পলস গুলো দেখে, এই সেন্টেন্স গুলো দেখে নি, যেমন কি তোমরা কি পারছো না পারছো। আর যারা একটু ইগার স্টুডেন্ট, অ্যাডভান্স স্টুডেন্ট আছো, তারা এই কোশ্চেনটা দেখে অ্যান্সার টাইপ করবে। নাম্বার 1 দিয়ে যেটা অ্যান্সার হবে সেটা টাইপ করবে, নাম্বার 2 দিয়ে যেটা অ্যান্সার হবে সেটা টাইপ করবে, নাম্বার 3 দিয়ে যেটা অ্যান্সার হবে সেটা টাইপ করো। তাই এইমাত্র তোমরা নিজেরা লাইভ দেখতে পাবে যে তোমরা কতটা বুঝেছো না বুঝেছো। আর এগুলো তো স্টেপ বাই স্টেপ প্রসেস। যদি ভাবো কেউ আমার একটা লাইভ দেখে বা একটা ভিডিও দেখে, শর্ট ভিডিও দেখে তুমি ইংলিশ সব শিখে যাবে, তাহলে শিখতে পারবে না। তোমাকে স্টেপ বাই স্টেপ প্রসেস শিখতে হবে। আমি এখন এই মোডাল করাচ্ছি, কখনো এই করাচ্ছি, এইগুলো তো আমার পেড ব্যাচে হবে না। পেড ব্যাচে স্টেপ বাই স্টেপ প্রসেস হবে। ঠিক আছে?
অ্যাডমিশন নিয়ে ক্লাস করবে, সব স্টেপ বাই স্টেপ প্রসেসে শিখতে পারবে। দেখো এবার আমরা বেশ কিছু কোশ্চেন্স গুলো আলোচনা করবো এক এক করে। গাদা হচ্ছে কোশ্চেন, এরকম 20,000-এর উপর প্র্যাকটিস পেয়েছে, যারা ক্লাস করবে তারা এই জিনিসগুলো পাবে। ঠিক আছে, পরীক্ষার আগে সব জলবাদ লাগবে, ভালোভাবে ইংলিশে শিখে নাও, তাহলে তোমার জীবনে থাকা পাওয়া খাওয়া মাখা অভাব হবে না। এই যে ভালোভাবে শিখতে হবে, নাহলে হবে না। তাই দেখো এখানে কোশ্চেনটা আছে কি, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস বা পাস্ট কন্টিনিউয়াস টেন্স দিয়ে আমাদের করতে হবে। প্রথম সেন্টেন্সটা কি আছে, আই ডাস এ বুক নাও, নাও লেখা রয়েছে। নাও থাকলে এটা কি ওয়ার্ড, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস লিখতে হয়। তাহলে এখানে আমাদের কি লেখা আছে, এটা প্রেজেন্টে লিখতে হবে। তাহলে কি হবে অ্যান্সার বলো, I am reading, R-E-A-D-I-N-G, I am reading a book now, মানে আমি এখানে বই পড়ছি। He does football at the moment, নেগেটিভে করতে হবে প্রেজেন্টে, কি হবে বলো, he is not playing, he is not playing, প্রথম অক্সিলারি ভার্বে পড়ে not, তারপরে V1 plus ing, he is not playing. Next question number 3, dash you dash right now, right now লেখা আছে মানে প্রেজেন্ট কন্টিনিউয়াসে করতে হবে। ঠিক আছে, তাহলে আপনার ইন্টারোগেটিভ সেন্টেন্স তাহলে কি হবে বলো, আর ইউ ওয়াচিং, WATCHING, আর ইউ ওয়াচিং টিভি রাইট নাও, মানে তুমি কি এখন টিভি দেখছো। নেক্সট সেন্টেন্স কোশ্চেন নাম্বার 4, ড্যাশ সি ড্যাশ দ্য এ লেটার নাও, এটা ইন্টারোগেটিভ আছে প্রেজেন্টে করতে হবে। তাহলে বলো কি হবে, ইজ শি নট রাইটিং, WRITING, ইজ সি নট রাইটিং আ লেটার নাও, মানে সে কি এখন চিঠি লিখছে না। কোশ্চেন নাম্বার 5, দে ড্যান্স when I called them, এটা পাস্টে বলেছে, দ্যাট মিন্স পাস্ট কন্টিনিউয়াসে করতে হবে। তাহলে কি হবে বলো, দে ওয়্যার, STUDYING, দে ওয়্যার স্টাডিং when I called them, মানে তারা পড়াশোনা করছিল যখন তাদেরকে কি করেছিলাম, কল করেছিলাম। এই টিকমার্ক দাও, ঠিক হয়েছে তো, নাহলে কাটো, কি করছো বসে বসে। নেক্সট কোশ্চেন নাম্বার 6, we dance during the movie, তাহলে এখানে নেগেটিভে করতে হবে, পাস্টে করতে বলেছে, তাহলে আমরা কি লিখবো, পাস্টে করতে বলেছে কি লিখবো বলো, we were not sleeping, SLEEPING, we were not sleeping during the movie, মানে মুভি দেখতে দেখতে আমরা কি করছিলাম না, ঘুমাচ্ছিলাম না, আমরা জেগেই ছিলাম। নেক্সট কোশ্চেন নাম্বার 7, dash he dash when you saw him, এটা ইন্টারোগেটিভে করতে হবে, পাস্টে করতে হবে। তাহলে কি হবে বলো, was he ড্রাইভিং when you saw him, সে কি গাড়ি চালাচ্ছিল যখন তুমি তাকে দেখছিলে। ক্লিয়ার। নেক্সট সেন্টেন্স, ড্যাশ ইউ ড্যাশ when I called, এটা আমাদের পাস্টে করতে হবে, দ্যাট মিন্স was were V1 ING করতে হবে। তাহলে কি হবে, were you not working, মানে তুমি কি কাজ করছিলে না, when I called, আমি যখন দেখেছিলাম তখন তুমি কি কাজ করছিলে না। I dash dinner now, নাও লেখা রয়েছে, নাও মানে কি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, লেখা আছে দেখো প্রেজেন্টে লিখতে হবে। তাহলে কি হবে, I am কুকিং, CWKING, I am cooking dinner now, মানে আমি এখন ডিনার, ডিনার মানে কি সন্ধ্যের খাবারকে ইংলিশে কি বলা হয়, ডিনার বলা হয়। 4 রকমের খাবার আছে, 4 রকমের খাবার আছে। সকালবেলাতে উঠে আমরা যে ঘুম থেকে উঠে যে খাবারটা খাই সেটাকে ইংলিশে কি বলে, ব্রেকফাস্ট। ব্রেকফাস্টের পর আমরা দুপুর বেলাতে যে খাবারটা খাই সেটাকে ইংলিশে কি বলে, লাঞ্চ বলে। লাঞ্চের পর, লাঞ্চ মানে লুচি, ধরো ল দিয়ে লুচি, ল দিয়ে লাঞ্চ, মানে লাঞ্চ আর ডিনারের মধ্যে গন্ডগোল লেগে যায়, বুঝতে পারো না যে কোনটা কি হবে। তাহলে সকালবেলাতে ঘুম থেকে উঠে কি খাই, ব্রেকফাস্ট। দুপুর বেলাতে কি খাই আমরা, লাঞ্চ। সন্ধে বেলাতে যে খাবারটা খাও সেটাকে ইংলিশে কি বলে, ডিনার বলে। ডিনার মানে দিনের শেষ, মানে ডিনার। আর রাত্রে শুতে যাওয়ার আগে যে খাবারটা খাই সেটাকে ইংলিশে কি বলে, সাপার, মানে রাতে শুতে যাওয়ার আগে সাপের কামড় খেয়ে ঘুমাতে যায়, জাস্ট মনে রাখার জন্য। ক্লিয়ার হলো? তার 4 রকমের খাবার, ব্রেকফাস্ট, বলো ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার, সাপার। এই তো 4 রকমের খাবার আমরা আমাদের ডে টু ডে লাইফে প্রতিদিন খাই। কারো কি বুঝতে খুব কঠিন লাগছে, ইজি লাগছে তো? তাহলে এবার দেখে নাও কোশ্চেন নাম্বার 10, সি ড্যান্স at that time, এটা আমরা পাস্টে করতে হবে। তাহলে পাস্টে করলে কি হবে, she was not dancing, DANCING, dancing at that time, মানে সেই সময় কি করছিল না, নাচছিল না। ক্লিয়ার? তাহলে এভাবে ইন্টারোগেটিভ সেন্টেন্স, এবার এটা আমরা বেসিক হলো, এবার ইন্টারমিডিয়েট লেভেল আছে, তারপর অ্যাডভান্স আছে, তারপর মিক্সড আছে, সবগুলো এক এক করে দেওয়া আছে। দে ডান্স ক্রিকেট ইন দ্য পার্ক নাও, নাও লেখা আছে কোন টেন্সে করতে হবে, প্রেজেন্ট কন্টিনিউয়াস, দেখো লেখা আছে প্রেজেন্ট কন্টিনিউয়াস, এগুলো এখন লেখা আছে, পড়াগুলো দেবও না আমি। এই এক্সাম, এই যে অপশনস গুলো ব্র্যাকেটে লেখা আছে এগুলো দেবো না, নিজে থেকে করতে হবে। ঠিক আছে? তাহলে বুঝতে পারবে যে কিভাবে। তাহলে বলো, দে ডান্স ক্রিকেট ইন দ্য পার্ক নাও, কি হবে প্রেজেন্টে, কি হবে বলো, দে আর প্লেইং ক্রিকেট ইন দ্য পার্ক নাও, মানে তারা এখন পার্কে কি করছে, ক্রিকেট খেলছে। নেক্সট কোশ্চেন নাম্বার 12,
সি ডান্স ব্রেকফাস্ট অ্যাট দ্য মোমেন্ট, এটা আমরা প্রেজেন্ট